আরে কোথাও যাও না, দেখো আজকে কী ভোগ লাগিয়েছি ভগবানকে, খেতো না দারুণ মুখরোচক আর টেস্টি। তো আমি তপ্তকাঞ্জলি অনেকদিন পরে চলে এসেছি, হরে কৃষ্ণা সবাইকে। আর কি বানাবো আজকে দেখো, এই যে সয়া চাংস নিয়ে নিয়েছি কিছু, মানে খুবই কম সামান্য বাটিতে দেখতে পাচ্ছ, আর ভিজিয়েছি হাফ। আর এখানে নিয়েছি কড়াইশুঁটি বলতে পারো, মটরশুঁটি বলতে পারো, যাই হোক। তো এটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে কিছু একটা বানাবো। তো চলো বানানো যাক। এই যে সয়া চাংসগুলো, এগুলো হচ্ছে আমি মানে খুব ভালোভাবে এটাকে ভেজাইনি, কিছুক্ষণের জন্য ভিজিয়েছিলাম, যেন হাফ ভেজানো হয়, পুরো ফুল ভিজে গেলে হবে না। তো হাফ ভেজানোটাকে আবার জল চিপে আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সি জারে। তো জারে নিয়ে নেওয়ার পরে এইগুলো নিয়ে নিলাম, ভালো করে কিন্তু জলটা চিপে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এবার আপনারা যতটা ঝাল খাবেন যেই পরিমাণে সেই পরিমাণে দেবেন। এই যে এইভাবে 1-2 বার ঘুরিয়ে নিতে হবে, যেন পুরো পেস্ট না হয়ে যায় সয়াবিনটা। তাই জন্যই আমি হাফ ভিজিয়েছিলাম, মানে ফুল ভিজে গেলে এটা পুরো কাদা কাদা টাইপের হয়ে যেত, সেটা হলে হবে না, এরকম ঝুরি হতে হবে। দেখেছো কাঁচা লঙ্কাটাও কেমন ঝুরি হয়েছে, তো সবটাই এরকম ঝুরিটা হলে বেশি ভালো লাগবে। এরপর আমি সেই মিক্সিতে আরও একবার করে নেব এই যে কড়াইশুঁটি বা মটরশুঁটি এইগুলো। তো এগুলো আমি আরেকবার পেস্ট করে নেব। দেখো হয়ে গেছে পেস্ট। বেশি করে পেস্ট করতে যাবেন না, মানে একটু আধটু দানা থাকলেও চলবে। তো এরকমভাবে পেস্টটা করে নিয়েছি, নিয়ে এটার সঙ্গে এবার মাখবো। যেহেতু সয়াবিনটা ভালো করে ভেজানো নেই, এটার সঙ্গে অনেকটা জল থাকলেও কিন্তু ওটা টেনে নেবে, কোনো সমস্যাই হবে না। তো এরপর আমি ভালো করে এগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে, এটাকে ভালো করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এরকম নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, যেরকম স্বাদ অনুযায়ী লবণ দেবেন। লবণ দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে। তো কালো জিরেটা যে যদি খেতে পছন্দ করেন দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য পরিমাণে হিং। আরও কিছু মশলা দেওয়াই যায়, কিন্তু আমার না ন্যাচারাল জিনিসটাই বেশি ভালো লাগে, বেশি মশলা আমার একদমই ভালো লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ব্যাস হয়ে গেল। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে কিন্তু 5 মিনিটের মতো রেস্টে রাখবেন, তাহলে এটা ভালোভাবে একদম টেনে নিয়ে ভালো করে এটা মানে হয়ে যাবে রেডি। তো যাই হোক এইবারে ভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখলেই সবথেকে বেশি ভালো হয় আমার মনে হয়। আর চাইলে আপনারা একটু এর মধ্যে সামান্য চিনিও দিতে পারেন, যদি কারোর মানে চিনির স্বাদটা বেশি ভালো লাগে। তো যাই হোক এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এরপর এখানে তেলটা হালকা গরম হলে এর মধ্যে এরকম সাইজ করে আমি এইভাবে আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আপনারা যেরকম ইচ্ছা করে বানিয়ে দিতে পারেন। তো যাই হোক আমি একটা করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। অল্প তেলেই এটা ভাজা হবে, আর একটু কম আঁচে করে ভাজলে ভালোভাবে ভাজাটা হবে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ব্রাউন হয়ে যাচ্ছে, এইরকম ঢিমে আঁচে একটু করে ভেজে নিতে হবে। পরের বারে আমি এতগুলো একসাথে দিয়ে দিয়েছি। এত সুন্দর ভাবে মচমচে করে ভাজা হয়ে গেলেই দেখবেন যে হয়ে গেছে রেডি। এত দেখতে ভালো লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আর মুখরোচক। তো আমি নিয়ে চলে গেছিলাম ভোগ লাগাতে, ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, তো প্রসাদ রেডি। এরপর দেখতে পাচ্ছ এত সুন্দর হয়েছে জিনিসটা। এটাই হচ্ছে সয়া আর শুঁটি, মানে কড়াইশুঁটি টিক্কা। তাহলে হচ্ছে কড়াইশুঁটি সয়া টিক্কাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলো। আমি তো বলছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আমি একটা টেস্ট করি প্রসাদ কেমন হয়েছে। ওরে বাপরে, সে তো দারুণ স্বাদ আর মুখরোচক, মানে এটা যদি একটু সস দিয়ে খান আরও টেস্টি লাগবে। অন্যর সঙ্গেই খান বা এমনি স্ন্যাক্সে খান, দুটোই কিন্তু খুবই ভালো আর হেলদিও। আপনি বুঝতেই পারছেন যে এটা খুবই হেলদি। তো অবশ্যই বানাবেন, আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণা।